এই যে এটা মেলা হচ্ছে, ছোট মোটো মেলা, বেশি বড় না। এখানেই হবে প্রোগ্রামটা। এটা বাইরের, আর ওই যে ভিতরে মানে মামা উনিকে চকলেট দিচ্ছে, ঝুইরা দেখছি। কে? ঠান্ডাই কোস, আর এখানে একটা আছে। তোমাকে দেয় নাই? আমাকেও দিচ্ছে। এখন এখন কেমন করে নেই? এখন না যাবো না, ঘুম থেকে উঠে পরে নিতে অবশ্যই। তো দেখো এখানে অনেক ধরনের মাছ নিয়ে এসছে। এখানে হচ্ছে গিয়ে বরেলি মাছ, বড় বড় বরেলিগুলো ছিল, আর এটা হচ্ছে গিয়ে একটু ছোট চিংড়িটা, আর হচ্ছে গিয়ে এখানে বাটা মাছ আর পাবদা মাছ। তো পাবদা মাছগুলো কেটে নিয়ে এসেছে, তো আর বাটা মাছগুলো কাটলাম, পাবদা মাছগুলোকে একটুখানি করতে হলো আমার। আর হচ্ছে গিয়ে সকালে দেখলে সান্টা মামাকে চকলেট দিয়েছে, রাত্রে মুজো রেখে দিয়েছিল মশারির উপর, সকালে উঠে দেখে মুজোর ভিতরে চকলেট দিয়ে গেছে সান্টা। এইটা নিয়ে খুবই খুশি। তো আর কি বলবো, বাচ্চারা তো খুশি হবে। যাই হোক, এখানে দেখো কাতল মাছ, তারপর হচ্ছে গিয়ে গলদা চিংড়ি, আর ওই চিংড়িও এনেছে আর গলদা চিংড়িও এনেছে। আর এটা হচ্ছে খাসির মাংস, যেটা হচ্ছে গিয়ে মানে চামড়া শুদ্ধ যেটা হয় নেপালিরা, যেটা মানে ইয়ে দিয়ে করে আর কি, চুন দিয়ে। তো এটা খুবই টেস্টি লাগে কিন্তু। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সবাই ভালো আছে, সুস্থ আছে। আফটারনুন বলছি কারণ হচ্ছে গিয়ে দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলছি, আজকে একদমই সময় পাইনি তোমাদেরকে গুড মর্নিং বলার। তার আগে সবাইকে হচ্ছে গিয়ে মেরি ক্রিসমাস। সবাই যারা যারা ক্রিসমাস পালন করে সবাই এনজয় করো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো বললো গাড়ি দিয়েই যাবে, প্রথমে টোটোর কথা বলেছে, টোটো দিয়ে যাবে। তো বললাম তো গাড়িতে তাহলে ভালোই হবে, কারণ মাম্মার শ্বাসটাও নষ্ট হবে না, ভালোই হবে না। আর না হলে তো কতবার চেঞ্জ করতে হয়। আর আজকে অতগুলো দেখলে মাছ ঠাস মাংস টাংস আনা হয়েছে, কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের বাড়িতে কেউ আসছে। তো কে আসছে না আসছে সবই দেখতে পাবে। আজকে সায়েন্স সিটি আর সিটি সেন্টার এতটা ভিড়, সায়েন্স সিটিতে তো মানে মাছির মতো একদম ভিড় দেখলাম। ক্রিসমাস তো তাই আর কি, সায়েন্স সিটি আর সিটি সেন্টারে খুব ভিড়। গাড়ি না নিয়ে আসতে আজকে অনেকটা লেটই হতো। হ্যাঁ দেখো রাস্তার ভিড়টা, যেমন হেঁটে চলছে ওমন গাড়ি, বাইকের তো মানে এই নেই। সিটি সেন্টারটা দেখো জাস্ট, মানে ভিড় কি বলবো। আর একটু পরে মনে হচ্ছে আরো হবে। ওই যে চলে এলাম, ওই যে মেলা দেখা যাচ্ছে এখান থেকে হালকা হালকা, এখান দিয়ে এটা দিয়ে দুইবার আসলাম এখানে। তো দেখো বন্ধুরা, এই যে এটা মেলা হচ্ছে, ছোট মোটো মেলা, বেশি বড় না। এখানেই হবে প্রোগ্রামটা। এটা বাইরের, আর ওই যে ভিতরে ওইখানে আছে পৌষ মেলা। দেখো মেলার ভিতরে চলে এসেছি, আর মাম্মাকে তো সাজানোটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো মাম্মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে অনেক দোকানপাট বসেছে, ভেবেছিলাম ছোট, কিন্তু অতটাও ছোট না, ভিতরে আছে, ভালোই আছে। তো পরে ঘুরি আর কি, প্রথমে তো ঘোরা হয় না, কারণ মেয়ের ডান্স আছে যেহেতু, তাই আর কি বসে থাকতে হয় ওকে নিয়ে। আর এখানে পিঠে পায়েসের মানে দোকান হয়েছে, যেহেতু পৌষ পার্বণ, শিলিগুড়ির পৌষ মেলা এটা, মানে শিলিগুড়িতে আর কি পৌষ পার্বণের, তাই আর কি পিঠে এগুলো সবই মেলা আর কি। যাই হোক, এখানে দেখো সব বাচ্চারা একসঙ্গে ফটো তুলছে সবাই, আর সব এই কয়েকজন বাচ্চা মিলে একসঙ্গে গ্রুপ ডান্স করবে। তো এখানে সবাই সুন্দর করে সেজেছে, সবাইকে খুব সুন্দর লাগছে। আর এখানে ম্যাম বলল যে মানে এইভাবে ঘুরো ভিডিও করবে আর কি, খুব ভালো লাগছিল ওদের যখন মানে স্টেজে ওঠে না, পুরো মানে ব্ল্যাক কালারের শাড়িটা পরেছে, ভীষণ ভালো লাগছিল সবাইকে, খুব সুন্দর লাগছিল। দেখো এখানে সবাই ঘুরছে, কি ভালো লাগছে। আর এখানে অনেক মেলার জন্য লোকজন আসছে এখন আর কি সন্ধ্যার দিকে। তো দেখো তো এটা দেখো এসছে ময়নাগুড়ি থেকে, খুব সুন্দর ডান্স করেছে। তো গানগুলো দিতে পারলাম না, এটা বরণ ডান্স করছিল, খুব ভালো ডান্স করছিল। আর হচ্ছে গিয়ে এটা এসছে ময়নাগুড়ি থেকে, মানে ভাওয়াইয়া টিম নাকি বলে। ফাইনালি এখন টাইম হলো, 2 ঘন্টার মতো বসেছিলাম, তারপর এখন দেখো মানে লাইনে দাঁড় করিয়েছে। আরও অনেক মানে বাচ্চারা এসেছে, আরও অনেক টিচাররা এসেছে, তাদেরও হবে। তো আমাদেরটা 4 নম্বরে ছিল, তো এখন 4 নম্বরে এসেছে। তো লাইনে ওদেরকে দাঁড় করিয়েছে, এখন আমাদের ডান্স শুরু হবে, কিন্তু কপিরাইট চলে আসবে বলে সম্পূর্ণটা দিতে পারবো না, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ডান্সটাই দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু উপায় নেই, কি করব, এতটা সুন্দর করেছে, সবাই খুব সুন্দর করেছে। আর অন্যান্য বাচ্চারাও যে করেছে ওরাও খুব সুন্দর করেছে। তো সবারটা আমি দিতেই পারলাম না কপিরাইটের জন্যই। তো
দেখো এখানে মেলাতে যেগুলো লোক এসছে ওগুলো দাঁড়িয়েছে, তারপর হচ্ছে গিয়ে যারা পারফরমেন্স করছে তারাও আছে, তাদের গার্জিয়ানরাও আছে, মানে চারো সাইডে পুরো ভিড়। আর মেলা মানে তো ভিড় হবেই। তো এখানে মামার ডান্সটা শেষ হয়ে গেলে তারপরে একটুখানি মেলাটা ঘুরবো, কারণ এতক্ষণ হয়ে বসে আছি কিন্তু মেলা কিন্তু ঘোরাই হয়নি, ডান্সের জন্য বসেছিলাম। তো দেখি আর কে আসবে বলছিলাম, তো বলেই দেই আজকে আসবে ভাই আসবে, তো এখনো আসেনি। মানে ওকে বলছিলাম যে মেলার মধ্যে তাহলে আসতে, তো এখনো এসে পৌঁছায়নি। তো আমরা এই যে মেলাটা ঘুরছি এখন, মানে অনেকগুলো দোকানে আছে, ভেবেছিলাম ছোটো মেলা কিন্তু না, ভালোই আছে, মানে অনেকটা বড় আছে। তারপর এখানে পিতলের কিছু জিনিস দেখছিলাম, আর গোপালের জন্য ড্রেস নিয়ে নিলাম, গরম কাপড়ের মানে উনের ড্রেস। আর এখানে হচ্ছে গিয়ে মাম্মা নিচ্ছে শার্পনার, বাচ্চাদের তো মেলা মানেই জিনিস নেওয়া। তো দেখো এখানে শার্পনারগুলো অনেক ধরনের শার্পনার, পিকাচু, ডোরেমন, অনেক ধরনের নতুন নতুন, কেমন হাতুড়ের মতো, ওইটা পেন্সিল বোধহয় হবে। তো তারপর দেখো এখানে খেতে চলে এলাম, আর এখানে মোমো খাওয়া হচ্ছে, চিকেন পকোড়া খাওয়া হচ্ছে। তো খেতে খেতে তারপর দেখলাম যে এই যে ভাই চলে এসছে, তো দেখেনি, ও আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছিল, তারপর এখন দেখে এই যে আসলো। তারপর এখানে মামা ভাগ্নির আদর হচ্ছে এখানে, আর হচ্ছে গিয়ে এখন মাম্মা এখানে চিকেন পকোড়া খাচ্ছিল। তারপরে এই যে মামা মনির কোলে উঠে গেল, আর এখানে সুন্দর একটা ডান্স হচ্ছিল, মানে মা কালীর একটা ডান্স করছিল, খুব সুন্দর করছিল ডান্সটা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্সটা দেখলাম, খুব ভালো হয়েছে। তো তারপর এখন চলে যাব বাড়ি। তো দেখো এখানে আজকে মানে শিলিগুড়িটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে লাইট ফাইট দিয়ে, বড়দিন তাই বলে মানে খুব সুন্দর করে সাজিয়েছে। তো আজকের ব্লগটা এই অবধি, যদি কিছু ভালো লেগে থাকে, আর এই যে এই জায়গাটাও দেখো সুন্দর লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে, তাহলে সবাই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরোটা সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এখন বাড়ি যাব, তো একসঙ্গে যাচ্ছি সবাই মিলে বাড়ি গিয়ে। তারপর তো আর কি খাওয়া দাওয়া করে, তো সবাই অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতে গিয়ে সবাই যা পারে খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। তারপর কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে, তো দেখতে থাকো ব্লগটা। খুব সুন্দর দেখো লাইটগুলো দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে না, খুব ভালো লাগছিল। এখানে বেল বানিয়েছে, মানে খুব ভালো লাগছিল। তো গাড়ি থেকে তো অতটা তোলা যায় না, যতটুকু পেরেছি তুলেছি। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।